ইউরোপের প্রাণকেন্দ্র ভিয়েনায় এক ইসরায়েলি সঙ্গীতজ্ঞের সঙ্গে ঘটল এক বিব্রতকর ও বেদনাদায়ক ঘটনা। শুধু হিব্রু ভাষায় কথা বলার কারণে তাকে রেস্তোরাঁ থেকে বের করে দেওয়া হয়। অস্ট্রিয়ার ভিয়েনার এক নামী রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে, যা ইসরায়েল সহ আন্তর্জাতিক মহলে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ঘটনার শিকার ইসরায়েলি চেলোবাদক অমিত পেলেট। তিনি তার দুই বন্ধুর সঙ্গে একটি ইতালিয়ান রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। তারা টেবিলে বসে হিব্রুতে কথা বলছিলেন, এতেই বিপত্তি ঘটে। রেস্তোরাঁর এক ওয়েটার তাদের কথোপকথন শুনে এসে প্রথমে জিজ্ঞাসা করেন তারা কোন ভাষায় কথা বলছেন। পেলেট জানান তিনি প্রথমে বলেন ইংরেজি ও জার্মান, কিন্তু ওয়েটার জোর দিয়ে আবার প্রশ্ন করেন, এখন তুমি কি বলছো? পেলেট তখন স্পষ্ট করে বলেন, আমি হিব্রু বলছি। তখনই ওয়েটার তার চোখের দিকে তাকিয়ে বলেন, তাহলে তুমি চলে যাও, আমি তোমাকে খাবার পরিবেশন করব না। ঘটনাটি শুধু সেখানেই থেমে থাকেনি। পেলেট বলেন আশেপাশে বসে থাকা অন্যান্য অতিথিরা বিষয়টি লক্ষ্য করলেও কেউ প্রতিবাদ করেননি, বরং তারা চুপচাপ তাদের খাবারে মন দেন, যেন কিছুই ঘটেনি। ঘটনার পর ইনস্টাগ্রামে একটি পোস্টে পেলেট লিখেছেন, এই অভিজ্ঞতা ছিল শুধু অপমানজনক নয়, বরং ভয়েরও। আজকের ইউরোপে হিব্রু বলা যেন অপরাধ। 2025 সালে এসে এমন বৈষম্য কল্পনাও করিনি। তিনি আরও লেখেন, আমরা শুধু শান্তিপূর্ণভাবে খেতে গিয়েছিলাম। আমাদের পরিচয়, ভাষা বা জাতিগত পটভূমি এমন আচরণের কারণ হতে পারে, এটা কল্পনাও করিনি। আজ আমি বুঝলাম ঘৃণার শিকার হওয়া কতটা তীব্র, কতটা কষ্টের। এই ঘটনার রেশ না কাটতেই আরেকটি ভয়ঙ্কর খবর সামনে এসেছে। গ্রিসে বেড়াতে গিয়ে এক ইসরায়েলি পর্যটক শারীরিকভাবে হামলার শিকার হয়েছেন। অভিযোগ, এক সিরীয় নাগরিক ওই পর্যটকের কানের একটি অংশ ছিঁড়ে ফেলেন। ঘটনাটি ঘটে গ্রিসের অ্যাথেন্সের বলিভার সৈকতে। ইসরায়েলি পর্যটক স্টাফ বেন সুসান ও তার স্ত্রীর অবকাশ কাটাচ্ছিলেন। এমন এক সময় এক ব্যক্তি তাদের ভিডিও করতে শুরু করেন এবং ফ্রি প্যালেস্টাইন ও ইসরায়েল নিপাত যাক এমন স্লোগান দেন। এক পর্যায়ে তিনি সরাসরি হামলা চালান। এই দুই ঘটনা ইসরায়েল নাগরিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন ইউরোপ জুড়ে রাজনৈতিক উত্তেজনা ও মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব সরাসরি ইসরায়েলের উপর পড়ছে। শুধু পরিচয়ের কারণেই অনেকেই বিদেশে বৈষম্য শিকার হচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও গাজা ইসরায়েল পরিস্থিতি ইউরোপে রাজনৈতিক মতাদর্শ ও জনমতকে প্রভাবিত করছে। কেউ কেউ এর প্রতিবাদ করছে শান্তিপূর্ণভাবে, কিন্তু অনেকেই তা করছে সহিংস ও বৈষম্যমূলক আচরণের মাধ্যমে। ঘটনার পর রেস্তোরাঁটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তা করছেন অমিত পেলেট এবং আন্তর্জাতিক সঙ্গীত সমাজ থেকেও এই ঘটনায় নিন্দা জানানো হচ্ছে। এখন এ পর্যন্তই। মেডিয়াসন টেলিভিশন।